আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা জানব সম্মানিত মুহাররমুল হারাম মাস সম্পর্কে। আমাদের কাছে মুহাররমুল হারাম মাস চলতেছে, এজন্য আজ বিশেষভাবে এই মাসের ফজিলত নিয়ে এই ভিডিওটি করছি। প্রিয় দেশবাসী, আপনারা সবাই যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। এর দ্বারা অসংখ্য অগণিত ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। বলা হচ্ছে যে আরবি মাসগুলোর মধ্যে সম্মানিত 4টি মাস। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো মুহাররমুল হারাম। সুবহানাল্লাহ। মুহররম ইসলামী হিজরি বছরের প্রথম মাস এবং এটি 4টি সম্মানিত হারাম মাসের একটি মাস। আল্লাহ তাআলা কুরআনে এই মাসগুলোর বিশেষ মর্যাদা উল্লেখ করেছেন। বলা হচ্ছে মুহররম আল্লাহর মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ আল্লাহর মাস হলো মুহাররম। সুবহানাল্লাহ। এটি এ মাসের বিশেষ মর্যাদা ও সম্মানের প্রমাণ। রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহাররমুল হারাম মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ। এ কারণে মুহররম মাসে বিশেষ করে নফল রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আশুরার দিন, আর আশুরার দিন এটি হচ্ছে 10 মুহাররমুল হারাম, আর এর বিশেষ ফজিলত ও বরকত বর্ণনা করা হচ্ছে। বলা হচ্ছে 10 মুহাররম ইয়াউমে আশুরা। হাদিসে পাকে বর্ণিত আছে, আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আশুরার যে ব্যক্তি একটি রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর বলা হচ্ছে 9 এবং 10 মুহাররম অথবা 11, 10, 11 রোজা রাখা। বলা হচ্ছে যে মুহাররমুল হারাম মাসের মধ্যে আমরা যেভাবে মুহাররমুল হারাম মাসের 10 তারিখে রোজা রাখি উম্মতে মুহাম্মাদি, এইভাবে আরো অন্যান্য নবীদের উম্মতরাও রোজা রাখতো 10 মুহাররমুল হারামে। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যারা উম্মতে মুহাম্মাদি, তারা যেন তাদেরকে অনুসরণ না করে তাদের অনুসরণের পরিবর্তে যেন এইভাবে আরো একটি রোজা এই তারিখের সাথে মিলিয়ে রাখা হয়। হয়তো 9 মুহাররমুল হারাম, না হয় 11 মুহাররমুল হারাম, 10, 11 না হয় 9, 10, এইভাবে 10-এর সাথে হয়তো আগে না হয় পরে একটি রোজা মিলিয়ে রাখাটা উম্মতে মুহাম্মাদের জন্য এটি বিশেষ একটি নিয়ামত। কারণ আপনারা দেখেন অন্যান্য নবীদের উম্মতরা তারা কি 10 মুহাররমুল হারাম রোজা রাখত। আমরাও যদি 10 মুহাররমুল হারাম রাখি, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে এই বিষয়ে দেখতে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। এই জন্য আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদি, আমরা এখানের মধ্যে অবশ্যই পার্থক্য রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বলা হচ্ছে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য এড়ানোর জন্য শুধু 10 মুহাররম নয়, বরং 9 ও 10 অথবা 10, 11 মুহাররম রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। মুহাররমুল হারাম মাসে বিশেষ কিছু ইবাদত, তাওবা এবং নেক আমলের মাস হলো মুহাররমুল হারাম মাস। আর আমাদের এই মুহাররমুল হারাম মাসে বেশি বেশি তাওবা, ইস্তিগফার এবং নফল নামাজ এবং কুরআনুল কারীমের তিলাওয়াত, দুরূদ শরীফ পাঠ, দান সাদকা এবং নফল রোজার প্রতি গুরুত্বারোপ করতে হবে ইনশাআল্লাহ। কারবালার স্মৃতি, 10 মুহাররমুল হারাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা শাহাদাত বরণ করেন। মুসলমানরা তাদের ত্যাগ ও সত্যের উপর অবিচল থাকার শিক্ষা স্মরণ করে। মুহররম এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। এ মাসে নফল রোজা, ইবাদত, তাওবা ও নেক আমল বৃদ্ধি করা আমাদের জন্য উচিত। বিশেষ করে 9, 10 অথবা 10, 11 মুহাররমের রোজা আমাদের সকলের রাখা উচিত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক আমরা সকলকে
মুহাররমুল হারাম সম্পর্কে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।